কাফেররা সবাই একসাথে এক বাক্যে স্বীকার করলো, হ্যাঁ উমর, তোমার দ্বারা সম্ভব মুহাম্মদের কল্লা আমাদের কাছে উপস্থিত করা। এই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাইর হয়েছেন। কিছু জায়গা যাওয়ার পর একজন সাহাবীর সাথে দেখা হয়েছে। যদিও সেই সময় ইসলামের প্রাথমিক যুগে সেই সময় মুসলমান প্রকাশ্যে দাবি করলে তাকে নির্যাতন করা হতো, কোনো সময় হত্যাও করা হতো। এক ব্যক্তি হযরত উমরকে বললেন, হে উমর, তুমি এত রাগান্বিত, তোমার হাতে খোলা তরবারি দেখা যাইতেছে, তুমি কোথায় যাইতেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদের কল্লা মাতার কাটিয়া নিয়ে আসার জন্য যাইতেছি। সেই ব্যক্তি বলল, তুমি উমরকে হত্যা করার জন্য যাইবে, কিন্তু মুহাম্মদ তো হলেন আল্লাহর বাগ, তাকে তো হত্যা করা সম্ভব নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর কথার পার্থক্য বুঝে ফেললেন যে নিশ্চয়ই ব্যক্তি মুসলমান। উমর বললেন, তাহলে মুহাম্মদের কল্লা কর্তন করার আগে আগে সর্বপ্রথম তোমার মাথা কাটতে হবে। সেই ব্যক্তি বলল, হে উমর, আমার কল্লা কাটবে পরে আগে নিজের ঘরের খবর নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি হয়েছে? এই ব্যক্তি বললেন, তোমার বোন ফাতেমা মুহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম করে মুসলমান হয়ে কোরআন তার ঘরের মধ্যে তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা রাগিত ছিলেন, রাগের মধ্যে আরো রাগান্বিত হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মুহাম্মদের কল্লা কাটার পরিবর্তে সেই ব্যক্তিকে হত্যা করার পরিবর্তে নিজের বোনের বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। বাড়ির পাশে যাওয়ার পরে দেখলেন যে বোনের বাড়ি থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আল্লাহু আকবার। উমর হযরত এই ফাতেমার ঘরে দুনিয়ার পরের ঘরে আওয়াজ দেওয়া শুনলেন, আর সারা শব্দ দিলেন, দোয়া করার দরজার মধ্যে কোরআন আনলেন। আর ফাতেমা তিনার স্বামীকে নিয়ে তিলাওয়াত করছিলেন। যে সময় পায়ের আওয়াজ শুনলেন, পাইকে তিনার স্বামীকে উনার খাটের নিচে পালঙ্কের নিচে লুকিয়ে রাখলেন। আর তিনি এই যে কাগজের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন এইটাও লুকিয়ে ফেললেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন, বলে বোনকে বললেন, হে আমার বোন, তুমি কি পড়ছিলে, কি তিলাওয়াত করছো? তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বোন প্রথমে স্বীকার করে নাই, কিছু না বলে, কিছু বলেন না। এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বোন মায়ের পেটের বোনকে বেত্রাঘাত করা শুরু করছেন, মারতে মারতে করা পর্যায়ে ধীরে শরীর থেকে রক্ত ঝরতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা দেখে বললেন, হে আমির বল, এরপরে বল, তুই কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বোন বলল, তুমি আমাকে মারলা, মেরে ফেলতে পারবাই, কিন্তু আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি তো করছি। আমি মুহাম্মদের ধর্ম ছাড়ব না, প্রয়োজনে মুহাম্মদের ধর্মের জন্য আমার জীবনটা দিয়ে দিব, তুমি আমাকে মেরে ফেলো। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক থেকে আমার উল্টা পর্যন্ত আসলো, উপরের চোখের মধ্যে পানি আসলো, নিজের বোনের শরীর থেকে রক্ত এদিকে ঝরতেছে, অন্যদিকে নিজের বোনের মুখ থেকে ইসলামের জ্বালাময়ী বক্তব্য বাইর হইতেছে। বোন বলতেছে, মেরে ফেলতে পারো, কিন্তু মুহাম্মদের দিন ধর্ম থেকে আমাকে তুমি কখনো সরাইতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আল্লাহ তাআলা রহমত তুলে দিলেন। সেই সময় উমর বললেন, তুমি কি করছো আমাকে একটু দেখাও। হত্যা করা মারার বদলে এখন বলেন, কি করছো আমাকে দেখাও, আমি একটু পড়ে দেখি কি মন্ত্র মুহাম্মদকে বলা হয় জাদুকর। আরব দেশে অন্যান্য দেশের লোকেরা মৌসুমী ব্যবসার জন্য আসতো, আর বলতো আমাদের মধ্যে একজন জাদুকর আছে, তার আশেপাশে তোমরা যাবে না। মানুষ জাদুকর শুনলে, আশ্চর্য কোনো কিছু শুনলে মানুষ দেখা যায় পাগল হয়ে যায়, যদিও যত বাধা বিপত্তি দেওয়া হোক। এই মুহাম্মদকে জাদুকর বলা হতো। মুহাম্মদের ধর্মে এত পাগল করা হয়ে মানুষ কিভাবে মুসলমান হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে দাও, আমি
আমি দেখবো কি পড়ো তুমি, কি পড়ে মুহাম্মদের জন্য এত আশিক হয়ে গেছো। হুজুর বলল তাহলে এটা এভাবে দেওয়া যাবে না, আপনি পবিত্র হয়ে আসতে হবে, আপনি নাপাক গোসল করে ওযু করে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, ওযু করলেন, আর যে কাগজটা তোলার ভুল করছিলেন এই আয়াত কাগজটার মধ্যে সূরাতুত তাহার একটা আয়াত লেখা ছিল। আয়াত হলো ইল্লাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। কি বুঝলেন কি বলা হয়েছে আয়াতের মধ্যে? ইল্লাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আগন্তুক, কিয়ামত আসতেছে, তোমার হায়াত বাড়তেছে মনে করছো লাভ, মার পেট থেকে দুনিয়াতে আসছো আর মনে করতেছো তোমার হায়াত বাড়তেছে, লম্বা জিন্দেগি পাইতেছো না। মার পেট থেকে আবার পর দুনিয়াতে আসার পর তোমার হিসাব শুরু হয়ে যাইছে। তোমার যতদিন যাইতেছে দিন বাড়তেছে না, হায়াত থেকে কমতেছে। আর অন্যদিকে তোমার নিকটবর্তী কিয়ামত এসে গেছে, তোমার সন্নিকটে এসে গেছে। কিয়ামত আগন্তুক আয়াতের প্রথম শব্দের মধ্যে বলা হয় আর আকাদু ফিহা কুল্লু নাফসিন বিমা তাসআ, সকলের কাছে এই কিয়ামতটাকে, কিয়ামতের দিনকে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন, আর সেই প্রত্যেককে তার জীবনের হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে বাড়ি পড়ে গেল, আল্লাহর ভয় পয়দা হয়ে গেল। কিয়ামতের কথা স্মরণ করছে, কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামত আগন্তুক, একদিন আসে, আজ নয় কাল, তৎকাল বলে কিয়ামতের দিন আমাদের সবার সামনে আসতেছে, যার ভিতরে সেই কিয়ামতের কথা স্মরণ থাকবে। আল্লাহর সম্মুখীন হইতে হবে। আল্লাহর কোন এমন কোন মাখলুক নাই যে আল্লাহর কোন নাফরমানি করতে, আল্লাহর হুকুম তরক করতে পারে। এজন্য আল্লাহর ভয়টা আসল। আল্লাহ হাদিসের মধ্যে বলা হয় তাকওয়াল্লাহি রাসুল কুল্লি হিকমা, যত জ্ঞানী আছে, যত হিকমত আছে, যত শিক্ষিত আছে, যত শিক্ষিত হয়ে আছে, যত মন্ত্রী আছে, এমপি আছে, মিনিস্টার আছে, সচিব আছে, ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তুমি অসীম অফিস হোক, যে কোনো অফিস হোক, আল্লাহর ভয় পয়দা না হলে সে দুর্নীতি করতে পারে, ঘুষ লইতে পারে। দুর্নীতি দমন কমিশন বানানো হয়, দুর্নীতি দমন কমিশনে দুর্নীতি বন্ধ করার জন্য একটা কমিশন বানানো হয়েছে কয়েকজন মানুষ দিয়ে। দেখা যায় তাদের ভিতরেও এক সময় আল্লাহর ভয় না থাকার কারণে তারাও দুর্নীতি করে। যারা দুর্নীতি মুক্ত করার কথা, তারা আবার দুর্নীতির মধ্যে লিপ্ত হয়ে পড়ে যায়। কারণটা কি? একমাত্র কারণটা হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা হয় নাই। অন্যের মান সম্মানকে আপনি লুণ্ঠন করবেন, অন্যের ব্যক্তিগত জীবনকে আপনি করবেন, মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর এই প্রকাশ করাটার কারণ, একমাত্র কারণ হলো তোমার ভিতরে আল্লাহর ভয় নেই। তুমি তোমার নিজের জীবনের পরিণতি ভাবো, আমার মান সম্মানকে কেউ যে এরকম নিয়ে এরকম সিনেমিনি খেলে আমারও কষ্ট লাগবে। আর এইটা একটা আমানতের খেয়ানত করা। এই আমানতের খেয়ানত তখন মানুষ করতে পারে যখন মানুষের ভিতরে আল্লাহর ভয় না থাকে। নাউযুবিল্লাহ। আর যদি মানুষের বয়সের ভিতরে আল্লাহর ভয় থাকে, পূজা হোক বা যে কোনো আমল হোক, তার গুনাহের কাজ মানুষের আড়ালে হোক, বাড়ির নিচে হোক, আসমানের উপরে হোক, মাটির নিচে হোক, কখনো যে সে গুনাহের কাজ করতে পারে না, একমাত্র আল্লাহর ভয়ের কারণে। যাই হোক, আল্লাহর ভয় দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় বীর বাহাদুর ছিলেন, যিনিকে শয়তান পর্যন্ত ভয় করত। দুনিয়ার বড় বড় প্রতাপশালীরা যাওয়ার সারা তার নাম শুনে ভয় পাইত। সেই ওমরের ভিতরে আল্লাহ তাআলার ভয় কিভাবে পয়দা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, এই কাগজ দিলেন, এই আয়াত তিলাওয়াত করলেন। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের হিসাবের কথা বলে দিলেন, সবার হিসাব দিতে হবে। এই হিসাবের কথা শুনে ভয় পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে গুনাহ, আমাকে দিয়ে তেতিও হলো না, আর আমাকে নিয়ে বসে থাকো না, আমাকে তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। সেই সময় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
করলাম সাহাবী হয়ে ওই সাহাবীকে নিয়ে প্রায় 13 জন সাহাবী, একেবারে কম 13 জন সাহাবী। কিন্তু নবীজির শেষ জমানায় যে সময় জীবন শেষ হয়ে যাবে সেই সময় প্রায় 1.5 লক্ষর মতো সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রাথমিক সময়ে একেবারে কম লোক হইল। এক পাহাড়ের নিচে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিতেছেন, ঈমান শিক্ষা দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আরকামের বাড়ির মধ্যে গেলেন, কোরআন আনলেন আর ভিতরে শিক্ষা দেওয়া হইতেছে, দ্বীনি শিক্ষা দেওয়া হইতেছে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, কে আসলো এই সময় তো কোন মুসলমান আসার কথা নয়, বাইরে কোন মুসলমান নয়, যত মুসলমান আছি আমরা নগণ্য কিছু ঘরের ভিতরে আছে। যাই হোক ঘরের ফাঁক করতে দেখা যায় উমরের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আগলে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছাকাছি চলে যাইতেছেন আর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজার কাছে যাইবেন না, ওমর আপনাকে মেরে ফেলবে। নবীজি বললেন, না, আমাকে যাইতে দাও, ওমর আমাকে মেরে ফেলো। কিরকম আল্লাহর উপরে বিশ্বাস ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলতেই দেখেন উমর, আর উমর দেখেন উমরের মাথাটা মাটির দিকে নোয়ানো, মাথাটা নত করা। উমরকে বললেন, হে উমর, নবীজি সাহসী কণ্ঠে বললেন যে উমর মুহাম্মদের কল্লা কতল করে হত্যা করার জন্য আসছিল। মুহাম্মদ সেই উমরকে ডাইরেক্ট বলতেছেন, হে উমর, তোমার কি কোনো সময় হয় নাই? হে উমর, তোমার কি কোনো সময় হয় নাই? শুধু কথা দিয়ে কাটতে হল নাই। নবীজি উমরের জামার মধ্যে টান দিয়ে ধরলেন, ছাদের মধ্যে টান দিয়ে ধরলেন, হে উমর, তোমার কি কোনো সময় হয় নাই? উমর কত রাগী, কত তেজি মুহাম্মদকে হত্যা করার জন্য আসছেন। সেই জায়গায় কাটা জায়গার মধ্যে উমরের মধ্যে লবণ নবী ছিটা দিতেছেন। সেই সময় উমরের তো রাগ হওয়ার কথা, ছাদের মধ্যে টান দেওয়ার কারণে উমর বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমার সময় হয়ে গেছে, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতে হাত রেখে তখন এই কালিমাটা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। কালিমা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ওমরের এই কালিমা পাঠ শুনে মুসলমান হওয়া দেখে সাহাবায়ে কেরাম ইসলামের বিজয় ধ্বনিতে ধ্বনি দেওয়া শুরু করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, নারায়ে তাকবীর দেওয়া শুরু করলেন। ওমরও তাদের সাথে তাকবীর দিলেন। ওমরকে বললেন, নবীজি, হে ওমর, তুমি বাইরে গিয়ে তোমার কথা, মুসলমান হওয়ার কথা প্রকাশ করো না, কাফেররা তোমাকে মেরে ফেলবে। ওমর বললেন, না, আমাকে কে মেরে ফেলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অল্প সংখ্যক সাহাবী নিয়ে এই মক্কার গলিতে ইসলামের বিজয় ধ্বনি শুরু করলেন। কিন্তু পুরো কাফির এসে সেই ওমরকে হত্যা করতে, আক্রমণ করতে সাহস পায় নাই। ওমর বলেন, হে মক্কার লোকেরা, হে যুবকরা, তোমরা কেউ আছো কি? তোমাদের মাকে, তোমাদের স্ত্রীকে তোমরা বিধবা করতে, তোমাদের মাকে তোমরা মা পুত্র হারা করতে কোন সন্তান আছে? এত বাহাদুর তাহার পরেও কোন কাফির সাহস করে নাই উমরের কথার জবাব দিতে। কিন্তু সেই উমর মুহাম্মদকে হত্যা করার জন্য আসছিলেন। সেই উমরকে আল্লাহ তাআলা এমন একটি মনোভাব দিয়ে উমরকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। সেই মনোভাবটা হলো আল্লাহর ভয়, কিয়ামতের ভয়। এজন্য আমরা মুসলমান হয়েছি। আমরা প্রকৃত মুসলমান যদি হতে চাই, তাহলে প্রকৃত ঈমান বিশ্বাস আল্লাহর ব্যাপারে রাখতে হবে। মৃত্যুর কথা কমপক্ষে রাখতে হবে। সবাই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাই মৃত্যুবরণ করতে হবে। যার ভিতরে মৌতের কথা স্মরণ হবে, সে কোনো সময় অন্যায় করতে পারে না, সে গুনাহের কাজ কোনো সময় করতে পারে না। এজন্য ভাই, আমরা যত জ্ঞানী গুলো হয়, যত টাকা পয়সা ওয়ালা হয়, যত বড় লোক হয়, কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় না থাকে, যত টাকা পয়সা হোক,
শক্তিশালী হয়, কিন্তু এই শক্তিশালী জিন্দেগি, টাকা পয়সা জিন্দেগি, দুনিয়ার মান ইজ্জতের সেই আখিরাতে কাল কিয়ামতের দিন কাজে আসবে না। আল্লাহর ভয়ে দুনিয়া যদি থাকি তাহলে আল্লাহ হুকুম মানতে আমাদের ভালো লাগবে, নাফরমানি থেকে ফিরে আসা আমাদের জন্য সহজ হবে। এজন্য বর্তমানে মুসলমান আছি, মুসলমানের অভাব ছাড়া তো লাভে মুসলমান ভিতরে আল্লাহর আসল ধর্ম না থাকার কারণে আমরা এরকম অনেক